আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা পেঁপে ভাজি রেসিপি নিয়ে আসছি। দেখুন, প্রথম পেঁপেটি আমি সুন্দর করে একটু ছিল্লা নিমো। পেঁপেটা মাঝখান থেকে কাটতে আমি সুন্দর করে ছিললাম, মাঝখানের ময়লাটি ফালাই দিয়া তারপরে কিন্তু আমি পেঁপেটা এক সাইডে রেখে দেবো। তো এই পেঁপেটি এভাবে করে কাটতে তারপরে দেখুন আমি পেঁপেটি এরকম ছোটো চিকন চিকন করে একটু কুচায় নিমো। তো পেঁপেটি কিন্তু দেখুন এইভাবে প্রথম কাটতে তারপরে কিন্তু চিকন চিকন করে কুচায় নিতেছি। তো এইভাবে করে কিন্তু আমি সব টিপে একটা পেঁপে পুরাটাই আমি নিমো আর চিকন চিকন করে কুচায় নিমো। তো এইভাবে কুচাইয়া তারপরে কিন্তু আমি পেঁপেটা ধুইয়া ভাজিব। তো প্রথম দেখুন এখানে একটু তেল দিলাম, তেলটা যখন গরম হয়েছে একটা শুকনো মরিচ আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিছি, আর একটু পাঁচফোড়ন দিলাম আর দুটা পেঁয়াজ আর এখানে কয়েকটা কাঁচা মরিচ ফাইরা দিয়ে দিছি। তো আমি আজকে এই পেঁপে ভাজিটা সাদা করে করবো। তো এটার মধ্যে আমি কিন্তু বেশি একটা মশলা দিব না। তো দেখুন কাঁচামরিচ ফাইরা দিয়ে দিছি, দিয়ে কিন্তু সুন্দর করে পেঁয়াজটা একটু হালকা একটু লাল হওয়া পর্যন্ত বাজা নেব। যখন হালকা একটু লাল হয়ে আইব আমি কিন্তু দেখুন পেঁপেটা দিয়ে দিলাম এখানে। তো পেঁপে ভাজিটায় কিন্তু কোনো পানি দিব না, এটার থেকে যে পানিটা উঠবো ওইটা দিয়ে কিন্তু পেঁপে ভাজিটা গলে যাব। তো আমি স্বাদ মতন দেখুন এখানে লবণ দিয়ে দিলাম আধা চামচের একটু কম হইব লবণ দিছি। আর আমি 1 চিমটি হলুদের গুঁড়া 1 চিমটি ধনিয়ার গুঁড়া দিয়ে পেঁপে ভাজিটা ডাইকা আমি রান্না করবো। তো আমার এই পেঁপে ভাজির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ। আমার ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর একবার হলে এইভাবে পেঁপে ভাজি করে খেয়ে দেখেন, অনেক মজা লাগে। তো আমি দেখুন পেঁপে ভাজিটা সুন্দর করে কিন্তু একটু মশলাটার সাথে হালকা একটু হলুদ দিছি, দিয়ে কিন্তু এটারে মিলাই দিলাম। মিলাইয়া এখন ডাইকা আমি পেঁপে ভাজিটা রান্না করবো। তো দেখুন এখানে পেঁপে ভাজিটা যখন সুন্দর করে একটু হয়ে আইসে আমি একটু উল্টাই দেবো, যাতে এই পিঠেরটা ওই পিঠে সুন্দর করে একটু উল্টাই দিলে তো পেঁপে ভাজিটা সুন্দর মতন হালকা ভাজা ভাজা হইব। তো আমি যখন পানিটা শুকিয়ে যাবো তারপরে কিন্তু পেঁপে ভাজিটা ভাজা ভাজা করে নেবো, চুলার আঁচটা মিডিয়ামে রাখা। তো আমি দেখলাম যে পেঁপে ভাজিটা গলছে নাকি, দেখছি যে না পেঁপে ভাজিটা গলে গেছে এখন আমি ডাইটটা আরেকটু এটারে ভাজা ভাজা করবো, মানে আরেকটু সুন্দর করে গলা পর্যন্ত ভাজা ভাজা করবো। আর দেখুন যখন পেঁপে ভাজিটা হালকা একটু উপরে সুন্দর করে তেলটা উঠে গেছে আর পেঁপে ভাজিটা ভাজা ভাজা হয়ে গেছে, তখনই কিন্তু আমি এটা নামাই দেবো। ধনিয়া পাতা থাকলে দিয়ে না, আমার কাছে ছিল না এই জন্য আমি দিই নেই, কিন্তু ধনিয়া পাতাটা দিলে পেঁপে ভাজিটা অনেক মজা লাগে। তো এখন তো ধনিয়া পাতা বেশি একটা নাই এই জন্য দিলাম না। তো দেখুন এখন পেঁপে ভাজিটা আমি সুন্দর করে কিন্তু একটু ভাজা ভাজা করে নিতেছি চুলার আঁচটা করে। তো আমার কাছে লাগছে একটু লবণ কম হয়েছে, আমি কিন্তু এখানে আরেকটু লবণ দিছি, আর লবণ দিয়ে আমি সুন্দর করে পেঁপে ভাজিটা একটু ভাজা ভাজা করবো। আর এই পেঁপে ভাজিটা ভাজা ভাজা করে গরম গরম ভাতের সাথে খাইতে কিন্তু অনেক মজা। আর দেখুন কত সুন্দর একটু লাল লাল হয়ে গেছে, যখন হালকা সুন্দর করে সব পিঠে লাল লাল হয়ে গেছে ভাজা ভাজা হয়েছে, তখনই কিন্তু আমি পেঁপে ভাজিটা এখন নামাই দেবো। তো দেখুন আমার পেঁপে ভাজিটা করা শেষ, আমি রেখে